দোয়া করেন, আমার দেব বড় অসুস্থ, হসপিটালে ভর্তি, কিডনি সমস্যা। হাসপাতালে ভর্তি নেই? হ্যাঁ, ঢাকা মিরপুরে। দোয়া আল্লাহ করেন। ভালো করবে। আমার গরু দোয়া, আমার গরু এই আল্লাহ ভালো করবে না। দোয়া করি নেন। আমি বাড়ি কোথায়? আমার বাড়ি কোষাভাঙ্গা, বালিয়াডির নামায় কোষাভাঙ্গা। ওখানে? হ্যাঁ। ও আচ্ছা। তো আপনি যেহেতু সকালে ভিক্ষা করতে আসছেন, আপনার ছেলে নাই? এই বয়সে যে বাড়ি বাড়ি ভিক্ষা করেন? হ্যাঁ, আমি দোয়া করি সবার লেগে, আমি দোয়া করি। আমি খাইতাম তোমাকে দরজার কামাই, আমি দোয়া করি না। আপনার ছেলে মেয়ে নাই? আমার 3টে মেয়ে আছে। ছেলে নাই? না। মেয়ে বিয়ে দিয়ে ফেলছেন? হ্যাঁ, তাকে বিয়ে দিচ্ছি। ও আচ্ছা। তো তাকে বিয়ে দিচ্ছি, তারা আছে ভালোই। ও, তো খোঁজ খবর নেয়নি? হ্যাঁ, কতদিন পর আসছে, তারা ওরও হেল করে। হেল্প 3টে করে? মেয়ে ওরও হেল করে। ও, তা আপনার বউ আছে না? কি করেন? আপনার বউ আছে না? বুঝি নাই। আপনার ওই যে মানে স্ত্রী আছে না? আছে। আছে। আছে হে। আরো আমার 3 অক্ষর, আমার তো চোখ নাই। তো দেখি না, এই চোখটা উড়ে না, 1 লাখ টাকা লাগছে। 1 লাখ টাকা লাগছে? এই চোখটা যাওয়ার গেছিলাম, বাতাস নাকছিল, ও। এই চোখটা নষ্ট করছিল। ও। 3 মাস পর্যন্ত আমি হাসপাতালে আসলাম, 3 মাস। ও আচ্ছা, পরে আর চিকিৎসা নেন নাই? হ্যাঁ। পরে আর চিকিৎসা নেন নাই? হ্যাঁ, পরে আবার চিকিৎসা করছি। ও, এটা কি করা যাবে না? চোখ আবার মানে লাগে করা যাবে না, না? না গেলে আর হবে না। আর হবে না? আর হবে না। আর না গেলে হবে না। তো এই যে বাজার বুজার যে আপনি করেন, হ্যাঁ। এই যে চাউল উঠাই নিয়ে যান, এই চাউল বিক্রি করে বা এখান এই থেকে? হাসপাতাল গেছে কয়দিন ধরে। হাসপাতালে গেছে আজকে 3 দিন যাবত। যাই, আমি দোয়া কর, মানে দোয়া করি আল্লাহ তার ভালোই করবে। তো খাইছে? সকালে খেয়ে বেরোইছেন নি? সকালে খাইনি। ও, খাবার বসাইছি, রান্না বসাইছি, বসেন, খাওয়া দাওয়া করে যান। না, আর খাওয়া ওই যে দাওয়া ভাত করিনি। বসাইছি, বসেন। না। বসেন। না, এবার তো সকালে খাবো না। আমি দোয়া করি তোমাকে, তোমাকে দোয়া করি। বিদেশ হইতেছে কিনা বিদেশে গেছে আমার ছোট দেবর। হয়েছে, আমি তার নিকেও দোয়া করি আল্লাহ তার বাঁচায় রাখ। আমার ছেলের জন্য দোয়া তার করেন। সাথে হয়ে গেছে, তার আশা যেন আল্লাহ পূর্ণ করো। যাই দাদা। আচ্ছা দাদা, তো আইসেন, সাবধানে যান। আচ্ছা। ঠিক আছে। আমি দোয়া করেছি, আমি তো দোয়া করি, আশা করে গেছে, তার আশা যেন আল্লাহ পূর্ণ করে। বললাম খেয়ে যান। হ্যাঁ? বললাম খাওয়া দাওয়া করে যান, একটু বসেন, রান্না প্রায় হয়ে গেছে। আমি সন্তুষ্ট আছি। আল্লাহ তোমাকে দিবার তৌফিক। আচ্ছা দাদা, ঠিক আছে। এই হচ্ছে গ্রামের মানুষের অবস্থা। যাই হোক, বৃদ্ধ বয়সে তাদের একটা লাঠি ভর করে, এক হাতে থলে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে তাদের জীবনযাপন করতে হয়।